দোকানের মতো ঠিক এরকম গোলাপ জামুন মিষ্টি কিভাবে বাড়িতে তৈরি করা যায় আমি আজকে সেটাই তোমাদের দেখাবো। আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে। নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে গোলাপ জামুন। আর এটি তৈরি হবে একদম মিষ্টির দোকানের মতো। এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিই মিষ্টির শিরা তৈরি করার জন্য। উনানটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো শিরা তৈরির জন্য চিনি। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, একটা বড় বাটি। আর ঠিক যতটা চিনি দিয়েছি এর 3 ভাগ জল দেবো। আমি আন্দাজ করে 3 ভাগ জল দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু 3 ভাগেই দিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারে শিরাটা তৈরি করে নেব। শিরাটা খুব বেশি সময় জ্বালিয়ে নেব না, খুব অল্প সময় জ্বালিয়ে নেব। মিষ্টির শিরা তৈরির জলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য এলাচ। তো আমি সুন্দর ফ্লেভারের জন্য এখানে 5টা এলাচ নিয়ে নিয়েছি। আর এটা আমি ফাটিয়ে নিয়েছি মাথা থেকে। আর এটা আমি দিয়ে দিচ্ছি শিরার ভিতরে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিষ্টির শিরাটা কিন্তু আমি বেশি সময় এখানে ফোটাবো না। দেখো মিষ্টির শিরাটা কিন্তু এখানে পাতলাই রয়েছে মিষ্টির শিরাটা। আর ঠিক এরকম পাতলা অবস্থায় রাখতে হবে। তা আমি উনানে আর কাঠ দিচ্ছি না, এই হালকা কাঠ রয়েছে এটুকু যা জাল পাবে সেটুকুই রাখবো। আর তোমরা যদি গ্যাসে করো তাহলে গ্যাস থেকে নামিয়ে রাখবে। এটা এরকম ভাবে রেখে দিচ্ছি। এবারে আমি মিষ্টি শেপগুলো তৈরি করে নেব। মিষ্টির শেপগুলো তৈরি করার জন্য প্রথমেই কিন্তু ডিম ফাটিয়ে নিতে হবে। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি, এটা ফাটিয়ে নিচ্ছি। ডিম 3টে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি ছোট একটা বাটির হাফ বাটি চিনি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা এবার হ্যান্ড উইচ দ্বারা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। আর তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো, তাহলে বেশিক্ষণ মিশাতে হবে না। ডিম এবং চিনিটা যখন দেখবে যে ভালো করে মিশে গেছে তখন দিয়ে দিতে হবে সাদা তেল। তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য জল। এখানে 2 চামচের মতো জল নিয়েছি আমি, এটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। তো আমি ফেটিয়ে নিচ্ছি। জল এবং সাদা তেল দেওয়ার পরে এরকম ভালো করে ফেটানো হয়ে গেলে এটা রেখে দিতে হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিতে হবে একটা গামলা। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 200 গ্রাম গুঁড়ো দুধ রয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ময়দা। এখানে 150 গ্রাম ময়দা রয়েছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে বেকিং সোডা। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ বেকিং সোডা নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে শুকনো একটু ভালো করে মাখিয়ে নেব শুকনো হাতে। তো আমি মাখিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। ময়দা, গুঁড়ো দুধ এবং বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবেই মিশিয়ে নিতে হবে। আর এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এইভাবেই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে।
একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। মিষ্টি তৈরির জন্য যে ডোটা আমি বানিয়েছি সেই ডোটা দেখো এরকম পজিশনে রেখেছি। এটা কিন্তু বেশি শক্তও না বা বেশি নরমও না, ঠিক এরকমই রাখতে হবে। এবারে আমি মিষ্টির শেপ আকারে তৈরি করে নেব। আর এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘি, যাতে শেপটা করার সময় হাতে লেগে না যায়। এজন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নেব। আর এই হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য দু হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে আমি মিষ্টির আকারে শেপ তৈরি করে নেব। ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, এবারে গোল করে নেব। একটা মিষ্টি দেখো আমার তৈরি হয়ে গেছে, একদম গোল করে তৈরি করে নিয়েছে। আর একই শেপে যে করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যদি চাও তাহলে অন্যান্য শেপে করে নিতে পারো, লম্বাও করে নিতে পারো। তো আমি এরকম করে নিয়েছি, এভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। মিষ্টির শেপগুলো সব তৈরি করা হয়ে গেছে, এবারে এটা তেলে ভেজে নিতে হবে। আর এটা তেলে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নেব। আর কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দিতে হবে, তো তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা দিয়ে কিন্তু বেশি গরম করব না, অল্প গরম করে নেব। আর বেশি কিন্তু গরম করা যাবে না, কম গরম করে নেব। কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা কিন্তু বেশি গরম করিনি, অল্প গরম করেছি। আর এটা এখন দিয়ে দেব, মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির শেপগুলো আমি প্রথমে সবগুলো দিচ্ছি না, যতটুকু ধরবে ততটুকুই দিয়ে দিচ্ছি। তো এটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবে মিষ্টিগুলো ভেসে উঠবে এবং কতটা ফুলে যাবে। দেখো আমি কিরকম অল্প আঁচে করে ভাজছি, ঠিক এরকম অল্প আঁচেই ভাজতে হবে। আর আস্তে আস্তে দেখো মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে আর ফুলেও উঠেছে, দেখতে কতটা ভালো লাগছে। এবারে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে নিতে হবে, যাতে এর চারপাশটাই সমানভাবে হয়, কম বা বেশি না হয়। দেখো মিষ্টিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একটু ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। এবারে বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, ওই শিরাটা আমি বসিয়ে দিয়েছি উনানে। ওই শিরাটা এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই ভালো করে শিরাটা ফুটিয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো আমি শিরাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। শিরাটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। আর এইভাবে ফুটে উঠলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টির ভিতরে রসটা বেশ ভালো ঢুকবে। তো আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবারে হালকা নেড়ে নিতে হবে। হালকা এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দেখো কত সুন্দর ফুটছে। মিষ্টিগুলো দেখো শিরার ভিতরে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখো কত সুন্দর ফুলেছে। এবারে মিষ্টির ভিতরে আরো রস যাওয়ার জন্য, মিষ্টির শিরাটা যাওয়ার জন্য আরো কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু পুরো এক রাত ভিজিয়ে রাখলে আরো ভালো হবে, কিন্তু অতটা সময় নেই, যার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। মিষ্টির শেপগুলো ভাজার পরে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির শিরাতে ফোটানোর পরে।
তো দেখো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটু বেশি সুন্দর দেখানোর জন্য এখানে দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম কুচি। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।